সম্মানিত মেহমান বৃন্দ, আজকের আমরা যাদেরকে নিয়ে বসেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা খুব পছন্দনীয়। কিভাবে পছন্দনীয় হলেন? যে পৃথিবীতে যারা ইসলামের দাওয়াতি কাজ করে, আল্লাহ বলছেন যে তাদের চাইতে উত্তম কথা আর কার হতে পারে যিনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যিনি মানুষদেরকে ডাকেন তার চাইতে উত্তম কথা আল্লাহ বলছেন আর কারো কথা হইতে পারে না। সুবহানাল্লাহ। সামনে আসলে কিভাবে এই কথাটা উত্তম হইল যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে পরিচালনা করার জন্য দিন দিয়েছেন। দিন আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ বিষয় যে দিনের জন্য প্রত্যেকটা যুগের নবীরাই সমসাময়িক কিছু অসভ্য লোকদের দ্বারা, ইসলাম বিরোধী লোকদের দ্বারা হয়তো মার খেয়েছেন, নচেত হ্যারাসমেন্ট হয়েছে, নচেত অপমানিত হয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন যে এমন কোন নবী দুনিয়াতে আসে নাই যে নবীর সাথে তারা গোশতাকি না করেছে, নবীদের সাথে বেয়াদবি না করেছে। সর্বশেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে কিছু বানানো হইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে নবীর সাথে ছিল এতটাই সম্পর্ক যে নবী যদি কিছু মনে মনেও কল্পনা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিতেন। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কিন্তু এই দাওয়াতের কাজ নিয়ে সামনে সমসাময়িক লোকদের দ্বারা অপমানিত হয়েছেন, মার খেয়েছেন। আর সেই দাওয়াতি কাজ যারা করবে, কিন্তু এতটা সত্ত্বেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য যাকে এতটা মহব্বত করেন আল্লাহ তাআলা, যাকে না বানাইলে কিছু বানানো হতো না, সেই নবীকে যে জিনিসের জন্য মার খাওয়াইলেন, তো বোঝা যাইতেছে যে হয়তো নবীর চাইতে সেই জিনিসটা দামি। তো সমস্ত নবীদের চাইতেও যে জিনিসটা দামি সেটা হলো দ্বীন। কারণ এই দুনিয়াতে যে আমরা একখানে বসে আছি না, হয়তো নাইলো 10-15 মিনিট একখানে বসে আছি, এই সময়টুকুর মধ্যে অনেক মারামারি হয়ে যেত, অনেক কাটাকাটি হয়ে যেত, অনেক গালাগালি হয়ে যেত যদি দুনিয়াতে দ্বীন না আসতো। এই দ্বীন আসার কারণেই আমরা এরকম একটা সভ্য শান্তি সমাজ উপহার পেয়েছি। এই কিছুদিন আগে বরিশালে একটি সমাবেশ হয়েছে, বাংলাদেশের মাথা তোলা যত আলেম সেখানে উপস্থিত হয়েছিলেন। বাংলাদেশে যে কারখানা থেকে আলেম বের হয়, আমরা যাদের কথা শুনে ইসলামের পথে চলি, সে আলেম গড়ার কারখানা যে বাংলাদেশে রয়েছে, সেই কারখানা তথা মাদ্রাসার বড় বড় মুহতামিমেরা, বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, মুসান্নিফ সেখানে উপস্থিত হয়েছিল। আমার জীবনে মনে হয় এত বড় বৈঠকে বসে আমি আর খানা খাই নাই। সেখানে যত লোক, আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তাআলা আমার আর কোনো আমল যদি কবুল না হয়, তাহলে যে হাজার হাজার আলেমদের সাথে বসে খানা খাইলাম, এই সিলাই তুমি মাফ করে দিও। কারণ দৃশ্যটা আমার কাছে এত ভালো লেগেছে যে এটা নসিবে থাকা লাগে। 20,000 30,000 আলেমদের সাথে খানা খাওয়া, একাত্রে বসা, তাদের নসিহত শোনা, তাদের সোহবত নেওয়া, এটা বোধহয় কপাল ছাড়া হয় না। তো তখন দেখলাম এতগুলি মানুষকে খাদিম দিতেছেন, খাওয়াইতেছেন, এবং তিশাও ছিলেন। তো আলহামদুলিল্লাহ কোনো কোনো শব্দ হয়নি। আর সেখানে খাদিম দিতে গিয়ে, অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে এতগুলি মানুষ, অবশ্য কিছু লোকে খানা পায়ও নেই, কিন্তু তারপরে এত ধৈর্য, তারা মুখ ফুটে বলে না। মানুষে বলে, আরে ভাই আপনি খানা পাইলেন না? বলে আলহামদুলিল্লাহ, আমার কিসমতে নাই বলে পাই নাই। দেখেন যে দুপুর 2টা বেজে গেছে, পেটে ক্ষুধা, সারাক্ষণ ময়দানে ছিল, এই সময় খাবারটা কত প্রয়োজনীয়।
কিন্তু তারপরও পায় নাই বলে আফসোস নাই, আল্লাহর উপরে ভরসা করতেছে যে নসিবে নাই, পাই নাই, কোনো আফসোস নেই। মনে করলাম সাধারণ কিছু গ্রামে খাবারের ব্যবস্থা হয়, 500-700 লোকের অ্যারেঞ্জমেন্টে মারামারি পর্যন্ত হয়, কেউ কাউরে মানে না। তো এই যে সমাজ পরিচালনার ব্যবস্থা, একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা, যেখানে আলেম থাকে, কোরআন থাকে, কোরআন হাদিসের আলোচনা থাকে, সেটা এত সুষ্ঠুভাবে পরিচালিত হয় যেটা আল্লাহ তাআলা গায়বী মদদ থেকে এগুলি করে দেন। তো যাই হোক, এটা কেন? যে ওখানে দ্বীনের বুঝ তাদের ভিতরে আছে। সর্বোপরি কথা হলো, এই মজলিসটা পরিচালিত হয়েছে তাদের দ্বারা যাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কম বেশি দ্বীনের বুঝ চলে এসেছে। এই কারণেই এই সমাজটা, এই অনুষ্ঠানটা এভাবে করে পরিচালিত হচ্ছে। আল্লাহ তাআলা দ্বীন কেন দিলেন? আমরা যদি দ্বীনটাকে শুধু বুঝতাম, তাহলে আমাদের টাকা না থাকলেও, পয়সা না থাকলেও, ক্ষমতা না থাকলেও কোনো আফসোস ছিল না যদি আমরা দ্বীনটাকে বুঝতাম। আজকে দ্বীন না বুঝার কারণে পয়সা নাই তো আফসোস, সুস্থ নাই তো আফসোস, ঝামেলা আছি তো আফসোস। কিন্তু যাদের মধ্যে দ্বীন ছিল তারা সব সমস্যার মধ্যে থেকেও বলেছে আলহামদুলিল্লাহ, কারণ তারা দ্বীন বুঝেছে। এই সমাজটাকে শান্তিতে পরিচালিত করার জন্যই আল্লাহ তাআলা মূলত এই দ্বীন দিয়েছেন। এজন্য সেই দ্বীনের এক দাওয়াত নিয়ে আমাদের এলাকায় এই মেহমানেরা এসেছে। তো আমরা যারা সময় দিতে না পেরেছি, আমি আগেই সে ক্ষমা চেয়েছি যে আমি একটু ব্যস্ত ছিলাম বলে আমি আসতে পারি নাই। আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগতে পারে যে অনেক দূর থেকে তোমাদের কাছে দ্বীন নিয়ে এসেছো, তোমরা তাকে সময় দাও নাই, তোমরা তাকে মেহমানদারি করাও নাই, খেদমত করো না, এরকম একটা প্রশ্ন হলেও হতে পারে। যদি হয়েই যায় তাহলে সেই প্রশ্নের জবাব দিয়ে পার হওয়াটা বড় কঠিন হয়ে যাবে। পৃথিবীর শুরু লগ্ন থেকে যত নবীরা দাওয়াত দিয়েছে, দুইটি ভাগে বিভক্ত ছিল এই দাওয়াতের সিস্টেমটা। সেটা কি? একটা ছিল একদল দাওয়াত দিয়েছে, আর এক দল এই দাওয়াতকারীদেরকে নুসরত করেছে, সাহায্য করেছে। একদল হয়েছিল মুহাজির, আর এক দল হয়েছিল আনসার। এই দুই দল যখন একত্রিত হয়ে গেছে, সেখানে আল্লাহ তাআলা দ্বীন চমকাইয়া দিয়েছে। মদিনা ইসলামের ইতিহাসে, এই মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক হয়েছে, মদিনায় হাজিরা যায়। মদিনা মানুষের, মুসলমানদের একটি প্রাণ প্রিয় নাম। কিন্তু নবী যেখানে জন্মগ্রহণ করেছেন সেখান থেকে মদিনা অনেক দূরে। মক্কাতে দ্বীন নাম না চমকাইয়া সর্বপ্রথম দ্বীন চমকাইল কোথায়? মদিনাতে। কেন চমকাইল? ওই সিস্টেমে যে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় এসেছেন, সাহাবায়ে কেরাম শুধু সাহায্য নয়, সর্বোচ্চ দিয়ে সাহায্য করেছেন সাহাবায়ে কেরামদেরকে। সাহায্যটা কেমন ছিল? ধরনটা ছিল এরকম যে আমার বিশাল একটা লম্বা ঘর আছে, আপনি মুহাজির ভাই, আমার মুসলমান ভাই, আমি 10 হাত আপনাকে দিয়ে দিলাম, আর 10 হাত বেড়া দিয়ে নিলাম, এর মধ্যে আমি থাকব। আমার ঘরের মধ্যে 10টা হাঁড়ি পাতিল আছে, 5টা আপনাকে দিয়ে দিলাম, 5টা আমি রাখলাম। এমনও হয়েছে যার 2জন স্ত্রী ছিল, সে একজন স্ত্রীকে শরীয়তের আইন মোতাবেক তাকে তালাক দিয়ে অপর ভাইয়ের স্ত্রী তাকে বানায় দেওয়া হলো। যে শুধু থাকার জায়গা দিলাম, থালবান্ড বাড়ি দিলাম, তা করবে কে? সেই লোক তো নাই। আর আপনি নতুন এসেছেন এলাকার কেউ আপনাকে মাইয়াও বিয়া দিবে না, তাহলে আমার স্ত্রী যেহেতু 2জন, একজনই আমার জরুরত মিটে যায়, তো আমি বৈধভাবে আপনাকে একজন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো আসলে এটি শুধু মনে হচ্ছে আজকে আমরা একদল এটা বলতেছি আর একদল এটা শুনতেছি, আসলে বাস্তবায়িত আমাদের মধ্যে অনেকটাই নাই। তো কালকে আমতলীতে মুসলিম হুজুরের মাহফিলে গেছিলাম। তো হুজুর একটা ঘটনা বলেছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সাহাবারা এসে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আমরা আপনার কাছে একটি আপিল করি, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন,
আমরা তার নামে একটা দোয়া মাহফিল এবং একটা সিরাত মাহফিল করতে চাই, আপনি যদি অনুমতি দেন। সিরাত মাহফিল মানে তার জীবনের বিষয়বস্তু নিয়ে আমরা জনসমাজে আলোচনা করব, সে কেমন মানুষ ছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবী ছিলেন, নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর নবী হয়ে যেত, যার দিলের মধ্যে কোনো হিংসা, দেমাগ, লোভ, লালসা, তাকব্বুরি কোনোটাই ছিল না। এটি যদি থাকতো তাহলে নবীর এই হাদিস তার জন্য প্রযোজ্য হতো না। একজন নবী যে হবে তার মধ্যে তো হিংসা, আর একজনের সাথে রেশারেশি, এই জিনিস যদি থাকে সে নবী হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। আমিও তো চাচ্ছি আমার ভাইয়ের নামে একটি সিরাত অনুষ্ঠান হয়ে যাক, তাহলে তোমরাও যখন রাজি, আমি তো আগেই রাজি আছি। সবাই সিরাত অনুষ্ঠানে বক্তব্য রাখলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। তিনি বক্তব্য রেখে দোয়া করে দিবেন। বৃদ্ধ এক ব্যক্তি উঠে বললেন, এখন তো অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আমিরুল মুমিনিন আপনার কাছে আপিল, আমি বৃদ্ধ মানুষ, বক্তব্য জানি না, কথা বলতে জানি না, তারপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় আমি অল্প সময় নিয়ে একটু কথা বলতে চাই। সবাই তাকে না দিতে চাইল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সময় দিয়ে দিলেন। তিনি শুধু এতটুকু কথা বললেন যে আমি দেখেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবিত ছিল তিনি তার অফিসের কাজ শেষ করে একটা হালুয়ার বাটি নিয়ে এই ময়দানের এই পাশ থেকে দিয়ে হেঁটে দক্ষিণ দিক থেকে ডান দিকে একটা দেয়ালের আড়ালে তিনি চলে গেলেন। এই তার বক্তব্য শেষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকে আমি তোমাদের কারো কোনো কথায় আমার শিক্ষণীয় বিষয় আমি মনে করি না, কিন্তু বৃদ্ধ যে বক্তব্য তোদের দিল সেখান থেকে আমি ওমরের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। তারা শুধু বুজুর্গ এবং আল্লাহ ভক্ত এবং ইসলামের একজন প্রাণপ্রিয় মানুষ ছিলেন তাই নয়, আল্লাহ তাআলা এমন জ্ঞান তাদেরকে দিয়েছিলেন সামান্য কথা থেকেও তারা অনেক কিছু বুঝে যেতেন। সূরা নাসর যখন নাজিল হলো সমস্ত সাহাবায়ে কেরাম খুশি হলেন, সমসাময়িক সব ব্যক্তিরা খুশি হলেন, ইসলামের বিজয় এসে গেছে। ইয়াতের শেষের দিকে অর্থ হলো এমন একটি সময় আসবে যখন মুসলমান ইসলামের ভিতরে মানুষ দলে দলে অংশগ্রহণ করবে। সবাই খুশি হলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফোবায়া ফোবায়া কাঁদতেছেন। কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, দেখো ইসলামের বিজয় হবে বলে তোমরাও যেমন খুশি আমিও তেমন খুশি, কিন্তু এই কথার ভিতরে এমন এক হিকমত রয়ে গেছে, সেই হিকমত সম্পর্কে হয়তো তোমরা চিন্তা করো নাই। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দ্বীন বিজয়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন। সুতরাং দিন যখন বিজয় হয়ে গেছে আমার মন বলতেছে নবীজির যাওয়ার সময় হয়ে গেছে। নবীজি যেহেতু চলে যাবেন এই বিয়োগ ব্যথায় আমি কাঁদতেছি। ঠিকই দেখা গেল কিছুদিন পরে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া তার স্ত্রীকে বললেন, আগামী কালকে যখন আমি অফিসে যাব আমার সাথে করে বাটিতে করে অথবা পাত্রে করে কিছু হালুয়া পাক করে আমার হাতে দিয়ে দিবা। তিনি অফিসের কাজ শেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথে যাওয়ার কথা বৃদ্ধ বললেন সেই পথেই তিনি হাঁটছেন। দেয়ালের আড়ালে গিয়ে দেখলেন সেখানে এমন দুর্গন্ধ আসছে, হয়তো কোনো পচা গান্দা কোনো জিনিস আছে বলে এই গন্ধ আসছে। তিনি তারপর রিটার্ন না এসে সামনের দিকে আরো হাঁটছেন। গিয়ে দেখলেন জঙ্গলের ভিতরে এমন এক কুষ্ঠ রোগী যার সমস্ত শরীরের মধ্যে পুঁজে ভরে গেছে, কুষ্ঠরোগ গন্ধ আসতেছে তার গায়ে থেকে। কাছে আগাইয়া দেখলেন তার ঠোঁট দুটি পচে গেছে, শরীরের মাংস পচে গেছে। একটা জীবিত মানুষের গায়ে থেকে যদি পচা মরকের গন্ধ আসে তাহলে সেই মানুষটা কোন পর্যায়ে চলে গেছে। তিনি পিছনে ব্যাক না করে সামনে আগায় গেলেন।
সাথে থাকা হালুয়াটা হাতে টিপে টিপে প্রস্তুত করে তার মুখের মধ্যে যখন ঢুকায়া দিলেন, তখন সেই লোকটি বললেন, হে জালেম, তুমি কে এসেছো আমাকে খানা খেতে? আমার আগের ভাই কোথায়? তিনি থমকে গেলেন, আশ্চর্যান্বিত হলেন। ভাই, তুমি আমাকে জালেম বললা, আমি বেজার হই নাই, তবে আমি কেন তুমি আমাকে জালেম বললা? আগে তোমার কোন ভাই এখানে এসেছিল? বলে, আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিয়ত আমার জন্য খাবার নিয়ে আসতো। আমি যেহেতু কুষ্ঠ রোগী, শক্ত খাবার বা হাতে করে খাবার দিলে আমি ওঠে ব্যথা পাবো, ঠোঁটে ব্যথা পাবো, খেতে পারবো না। এইটা মনে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে আগে খাবার চিবাইয়া মুখে ফিসাইয়া যেই নরম অংশটুকু মুখের ভিতরে রেখে বাকি অংশটুকু ফেলে দিয়ে আমার এই দুর্গন্ধযুক্ত মুখের সাথে তার মুখ লাগাইয়া এই তার জীবাণু রসটুকু আমার মুখে ঢেলে দিত, আর আমি খেয়ে জীবন যাপন করতাম। বলো, আমার সেই ভাই কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে বললেন, ভাই, সেই ভাই তো দুনিয়া থেকে কিছুদিন আগে বিদায় হয়ে গেছে, তার দায়িত্ব আমি নিয়েছি বলি তোমার কাছে আমি হাজির হয়ে গেছি। তিনি ক্ষমা চাইলেন যে, ভাই, আমি বুঝে না বুঝি তোমাকে এভাবে খানা খাওয়াইছি, আমার ভাই যেভাবে খানা খাওয়াইছে আমিও সেইভাবে তোমাকে খানা খাওয়াইতেছি। এই বলে হালুয়াটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মতো ফিসে নরম করে নরম অংশটুকু তার মুখের দুর্গন্ধযুক্ত মুখের সাথে লাগাইয়া তিনিও সেই রসটা তার মুখে তুলে দিলেন। সুবহানাল্লাহ। কথার মধ্যে অনেক হিকমত আছে। আজকে আমরা শুধু আপ টু ডেট হতে চাই, আমরা শুধু অনেক সামনে আগাই যেতে চাই, কিন্তু সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের কাজ করতে গিয়ে, ইসলাম রক্ষা করতে গিয়ে যেই কাজগুলো করেছে আমরা সেই কাজগুলোকে ভুলে গিয়েছি। তাবলীগের ভাইদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। আসলে সত্যটা সব সময় সূর্যের মতো এক সময় জেগে উঠবে, মানুষ স্বীকার করতে বাধ্য হবে। সারা দুনিয়াতে একটাই কথা আজকে মানুষ স্বীকার করে নিচ্ছে যে নিঃস্বার্থভাবে দাওয়াত দিলে একমাত্র তাবলীগ জামাতি দাওয়াত দিচ্ছে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদের অনুসরণ করো, তাদের কথা শোনো। মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা সব ডিটেইলস এই কোরআনের ভিতরে জানাই দিয়েছে। তোমরা কার বক্তব্য শুনবে, কার বক্তব্য শুনবে না, কার পাশে বসবে, কার পাশে বসবে না, কার সোহবত অনুসরণ করবে, কাকে বর্জন করে চলবে, আল্লাহ সব জানাই দিয়েছে। কোন ব্যক্তির বক্তব্য আল্লাহ আমাদেরকে শুনতে বলেছেন তাও আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, যেই লোকটা দ্বীনের পথে দাওয়াত দিবে বিনিময়ে কোনো উজরত বা মজুরি চাইবে না, তোমরা সেই বক্তাদের কথা শোনো। বর্তমান সময় আমরা যদি সেই বক্তাদেরকে তালাশ করি তাহলে 100-তে 100 দেখা যাবে তাবলীগের কথাই আমাদের বেশি থেকে বেশি শোনা দরকার। কারণ এর বিনিময়ে তারা কোনো উজ্জ্বল চাচ্ছে না। কোরআনের ভাষ্য অনুসারে এই চরিত্রটা তাদের সাথে মিশে গেছে। এই কারণে আসলে যেহেতু আমি অন্য আলোচনা করতে চেয়েছি, বিদা আল্লাহ তাআলা কেমনে যেন এই কথা আমাকে দিয়ে বলাইতেছেন, কিসের জন্য বলাইতেছেন তাও জানি না। এজন্য বলবো, ভাই, দ্বীনের দাওয়াত আমাদের প্রত্যেকের দেওয়া উচিত। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল বলেছেন, আমার পক্ষ হতে একটি কোরআনের আয়াত এবং একটি হাদিসের অংশ হলেও তোমরা অন্য মানুষের কাছে পৌঁছায়া দাও। এজন্য এই পৌঁছানোর দায়িত্বটা আমাদের নিতে হবে। যদি না নিতে পারি, যারা পৌঁছায়া দিবে তাদের সহযোগিতা করতে হবে। এজন্য ভাই, আমরা তো ভাগ্যবান, আজকে যাদের সাথে আমরা বসেছি, নবীজি বলেছেন 3 শ্রেণীর এমন লোক আছে যারা মোনাজাত করার সাথে সাথে, কিছু আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আল্লাহর কাছে পৌঁছে যায়। এর মধ্যে
মুসাফির যিনি দিনের কারণে কোন জায়গা থেকে কোন জায়গায় সফর করেছে, মুসাফিরদের প্রতি আল্লাহ তাআলা কত ইহসান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন জোহরের নামাজ 4 রাকাত, বাড়িতে আসো তুমি 4 রাকাতই পড়তে হবে। দিনের কারণে অথবা কোনো সফরের জন্য তুমি রওনা দিয়েছো, মুসাফির হওয়ার কারণে আমি তোমার প্রতি ইহসান করে 2 রাকাত মাফ করে দিলাম এবং তোমার সুন্নাত নফল সব মাফ করে দিলাম। আর কি করলাম, তুমি মুসাফির অবস্থায় যেই দোয়া আমার কাছে করবে সেই দোয়াটা কবুল হয়ে যাবে। এজন্য আমরা নামাজ শেষে মুসাফির ভাইদের নিয়ে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উসিলা আমাদেরকে মাফ করে দেন। আমি এখনই শেষ করব, আর 2টা কথা বলি। আর 2জন শ্রেণী কারা? আর 2জন হলো মাজলুম ব্যক্তি, কারণ ছাড়াই সম্পদশালীরা, ক্ষমতাধর লোকেরা, বিভিন্ন কায়দায় শক্তিশালীরা সাধারণ দুর্বলদের উপরে যে মাজলুম, যে জুলুমাত গুলা করে, সেই জুলুম যারা সহ্য করে তাদেরকে বলা হয় মাজলুম। এই মাজলুম ব্যক্তি অত্যাচারিত হয়ে রাতের আধারে গোপনে যখন আল্লাহকে বলে রব্বুল আলামিন যে আমার প্রতি জুলুম করেছে, তার মতো ক্ষমতা আমার নাই, প্রতিবাদ করতে গেলে ডবল শাস্তি আমার উপরে হবে, তাই বলে আমার মুখটা তালাবদ্ধ, দুনিয়ার মানুষের কাছে আমি কিছু বলতেও পারবো না, কিন্তু তোমার দরওয়াজা তো আমার জন্য খোলা আছে, আল্লাহ জালেমের বিচার তুমি করিও। আল্লাহ বলেন এই অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেই। এই কারণে দেখা যায় পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যারা মানুষের প্রতি জুলুম করেছে, একদিন না একদিন তারা দুনিয়াতে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। তৃতীয় কথাটা বলে আমি শেষ করব। তৃতীয় ব্যক্তি হলো মা বাবা কোন সন্তানের প্রতি যদি খুশি হয়ে দোয়া করে দেয় যে রব্বুল আলামিন আমার সন্তানের আচরণে আমি খুশি হয়ে গেলাম, তুমি আমাকে মাফ করে, মানে তুমি আমার সন্তানটাকে মাফ করো বা সম্পদশালী বানাও বা মর্যাদাশীল বানায়া দাও। আল্লাহ রাসূল বলেন এই দোয়া মুখ থেকে বের হতে দেরি, কিন্তু এই দোয়া কবুল হতে আর দেরি হয় না। মা বাবার শ্রদ্ধা, মা বাবার ভক্তি, মা বাবার খেদমত মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। ওই যে বলেছি কালকে মাহফিলে গেছি, প্রায় 12টা বেজেছে, আমাকে বাড়ি আসতেই হবে, আব্বা অসুস্থ, মাহফিলেও যেতে হয়। এটা আমার বাস্তব ঘটনা থেকে বলি, এটা আমার কোনো কেরামতিও না, আমার কোনো বুজুর্গের নিদর্শনও নয়, বরং এটা পিতা মাতার প্রতি মানুষ শ্রদ্ধাশীল হলে আল্লাহ যে কেমনে ব্যবস্থা করে দেয়, আমার কাছে বিষয়টা মানে ধরা পড়লো, তাই বলি। 12টা বেজেছে, বাড়িতে আসবো, আসতেই হবে, বারবার গাড়ির কাছে যাচ্ছি যে আমাকে বাড়ি যেতে হবে। আত্মবিশ্বাস হয়ে গেছে, যেহেতু আমি পিতা অসুস্থ, বিদায় বাড়ি যাব, আমি 100 গাড়ি ফেল করলে 101 নম্বর গাড়িতে আমাকে বাড়ি নিয়ে যাবে, যদি আল্লাহর কথা সত্য হয়। বারবার গাড়ির কাছে যাচ্ছি, একটা সিএনজি এসে বলে কে যাবেন, ওই গাড়িটায় চলে আসলাম। তো এখন ভয় পাইতেছি যে ফলাপাড়া যেতে 1টা বেজে যাবে, তখন বাড়ি যাব কেমনে। আর একটা লোক কাসিম খালি, সে এসে বলেছে হুজুর কই যাবেন, বলে আমি নেওয়াপাড়া যাব, বলে আমি কাসিম খালি যাব। এই গেল কালকে, এই রাত জায়গা দিয়ে উনি গেলেন ওদিকে, আমি গেলাম ওদিকে। এটা বলার উদ্দেশ্য হলো আপনি আজ থেকে পরীক্ষা করে দেখবেন, মা বাবার খেদমতের জন্য, মা বাবার সংস্পর্শে আসার জন্য আপনি নিয়ত করবেন আজকে আমি বাড়িতে 1 কেজি ফল নিয়ে যাব বাবার জন্য, টাকা নাই। নিয়তটা যদি আপনার সঠিক হয়, দেখবেন টাকার ব্যবস্থা হয়ে গেছে। আপনি আমার পিতা মাতাকে ডাক্তার দেখাবেন, টাকা নাই, মন থেকে নিয়ত করেন যে আল্লাহ যদি আমাকে এই মুহূর্তে তুমি আমাকে সামর্থ্যশীল করো, তাহলে আমার বাবাকে আমি একটা ভালো ডাক্তার দেখাবো। দেখবেন কেমনে কেমনে জানি টাকার ব্যবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এজন্য 3 ব্যক্তিকে বেশি মহব্বত করা এবং 3 বেশিকে বেশি সম্মান করা, কারণ 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যাবে। 1 নম্বর ব্যক্তি পিতা মাতা, দ্বিতীয় হলো মুসাফির, তৃতীয় হলো মাজলুম। আল্লাহ তাআলা আজকে যেহেতু আমাদের মুসাফির ভাইরা এখানে চলে এসেছে, তাদের উসিলা আমাদেরকে কবুল করেন।